নমস্কার। আজকে আমরা এমন একটা জিনিস শিখব যেটা ছাড়া ইংরেজিতে কথা বলাই প্রায় অসম্ভব, আর সেটা হলো কিভাবে নিজের পরিচয় দিতে হয়। তো চলুন শুরু করা যাক আমাদের এই দারুণ যাত্রার একেবারে প্রথম ধাপ। তো আমাদের এই যে 60 দিনের একটা জার্নি, আজকের লেসনটা হলো ঠিক তার প্রথম সিঁড়ি। আর এই 60 দিনে আমরা কিন্তু একসাথেই একদম ধাপে ধাপে কনফিডেন্সের সাথে ইংরেজিতে কথা বলাটা শিখে ফেলব। আচ্ছা, নতুন কারোর সাথে দেখা হলে ইংরেজিতে নিজের পরিচয়টা কিভাবে দেব? এই প্রশ্নটা মাথায় আসলেই কিন্তু আমাদের অনেকেরই একটু নার্ভাস লাগে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না, আজকের এই পুরো আলোচনাটাই কিন্তু এই সমস্যাটার সমাধান করার জন্য। তাহলে আর এক মুহূর্ত দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা একদম বেসিক থেকে শুরু করব, মানে সবচেয়ে দরকারি যে জিনিসটা, নিজের পরিচয় দেওয়া, সেখান থেকে। এই দেখুন, কি সহজ একটা উদাহরণ। প্রথমে শুধু নিজের নামটা বলছেন, আই অ্যাম প্রাণেতা। এরপর ছোট্ট করে নিজের একটা পরিচয়, যেমন এখানে বলা হয়েছে মেম্বার অফ দি ইংলিশ ক্লাব। ব্যাস, কি সুন্দর, একদম সরাসরি, তাই না? নামটা বলার পর নিজের পেশা বা এখন কি করছেন সেটাও কিন্তু যোগ করে দেওয়া যায়। যেমন কেউ যদি স্টুডেন্ট হয়, সে বলতে পারে আই অ্যাম আ স্টুডেন্ট। আবার যারা চাকরি করছেন তারা বলতে পারেন আই অ্যাম ওয়ার্কিং। ঠিক একইভাবে দেখুন, যারা ব্যবসা করেন, চাকরি খুঁজছেন বা গৃহিণী, সবার জন্যই কিন্তু খুব সহজ সহজ অপশন আছে। তো নিজের পরিচয় দেওয়া তো হলো, কিন্তু এরপর আসে পরিবারের লোকজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পালা। চলুন এবার সেটাই শিখে নিই। এটাও কিন্তু ভীষণ জরুরি একটা বিষয়। এখানে নিয়মটা কিন্তু খুবই সোজা। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, কোনো পুরুষের পরিচয় দিতে হলে আমরা বলবো হি ইজ, আর কোনো মহিলার পরিচয় দিতে হলে বলবো শি ইজ। দেখলেন তো কি সহজ? যেমন ধরুন, বাবার পরিচয় দিচ্ছেন, তখন বলতে পারেন স্যার, হি ইজ মাই ফাদার। দেখুন কত সুন্দর আর সম্মান দিয়ে বলা হলো কথাটা। আর মায়ের পরিচয় দেওয়ার সময় একদম একই রকমভাবে শি ইজ মাই মাদার। মানে এই হি আর শি এর ছোট্ট পার্থক্যটা বুঝে গেলেই কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, এবার আসি ভাই বোনের কথায়। এখানে দুটো নতুন কিন্তু খুব দরকারি শব্দ আমাদের জানতে হবে। একটা হলো এল্ডার মানে বড়, আর আরেকটা হলো ইয়াঙ্গা মানে ছোট। যেমন বড় ভাইয়ের জন্য আমরা বলবো হি ইজ মাই এল্ডার ব্রাদার, আর ছোট ভাই হলে ঠিক ধরেছেন, হি ইজ মাই ইয়াঙ্গা ব্রাদার। ইংরেজিতে কিন্তু একটা বেশ মজার জিনিস আছে জানেন? আমাদের বাংলাতে যেমন বাবার বাড়ির জন্য দাদা দাদি আর মায়ের বাড়ির জন্য নানা নানি আছে, ইংরেজিতে কিন্তু এত কিছু নেই। সে দাদুই হোক বা নানা, দুজনের জন্যই একটাই শব্দ, গ্র্যান্ডফাদার। আর দিদা বা নানি, দুজনের জন্যই হল গ্র্যান্ডমাদার। ব্যাপারটা বেশ সহজ, তাই না? বেশ, পরিবার তো হলো। এবার তাহলে বন্ধু আর সহকর্মীদের বৃত্তে আসা যাক। তাদের সাথে পরিচয়টা কিভাবে করাবো? চলুন ঝটপট সেটাও দেখে ফেলি। ধরুন, প্রতিবেশীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। খুব সহজ করে বলে দিন, হি ইজ মাই নেইবার। আর যদি একই ক্লাসের বন্ধু হয়, তাহলে বলুন হি ইজ মাই ক্লাসমেট। কর্মক্ষেত্রে মানে অফিসে যারা একসাথে কাজ করেন, তাদের জন্য একটা খুব ভালো শব্দ আছে, আর সেটা হলো কলিগ। তো তাদের পরিচয় দেওয়ার সময় বলতে হবে হি ইজ মাই কলিগ। বাহ, দেখতে দেখতে তো অনেক কিছুই শিখে ফেললাম আমরা। কিন্তু শুধু শিখলেই তো হবে না, তাই না? শেখাটাকে একদম পাকা করতে হলে কি করতে হবে বলুন তো? একদম ঠিক, অনুশীলন। প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। তাহলে কি আমরা সবাই অনুশীলনের জন্য রেডি? চলুন যা যা শিখলাম সেগুলোর উপর দিয়ে একবার চোখ বুলিয়ে নেই। প্রথমেই নিজের পরিচয়, যেমন আই অ্যাম আ হাউসওয়াইফ। এরপর পরিবারের সদস্য, যেমন শি ইজ মাই মাদার। দারুণ! ভাই বোনের ক্ষেত্রে ছোট ভাই হলে কি হবে? হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। একদম ঠিক বলেছেন। আর অফিসের সহকর্মী হলে হি ইজ মাই কলিগ। চমৎকার! আর আজকের সবচেয়ে সবচেয়ে জরুরি যে পরামর্শটা, সেটা হলো আমরা যা যা শিখলাম এগুলো মনে রাখতে হলে কম করে 10 বার প্র্যাকটিস করতে হবে। বিশ্বাস করুন, এটাই কিন্তু আসল চাবিকাঠি। তাহলে আমাদের আজকের আলোচনা তো শেষ হলো। এখন প্রশ্ন একটাই, এই যে এতগুলো নতুন বাক্য শিখলেন, এগুলো ব্যবহার করে আজ প্রথম কার সাথে পরিচয় করিয়ে দেবেন? একটু ভাবুন। আর শুধু ভাবলেই হবে না, আজই চেষ্টা করে